২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের পর অন্তর্বর্তী সরকার বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে, তবে আবারও আগের খাকি পোশাকে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার দেশ রূপান্তরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সূত্র জানায়, সরকারের হাইকমান্ড থেকে মৌখিক নির্দেশনা এসেছে আগের পোশাকে ফিরে যাওয়ার বিষয়ে। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর এ নিয়ে বৈঠক হয়েছে। বাহিনী ভেতর থেকেও পুরনো ইউনিফর্মে ফেরার জোরালো দাবি উঠেছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, খাকি পোশাকই পুলিশের ঐতিহ্য। অভিযোগ রয়েছে, নতুন লৌহ রঙের ইউনিফর্ম বাছাই ও কেনাকাটার প্রভাবশালী একটি সিন্ডিকেট জড়িত ছিল এবং এতে শত কোটি টাকা ব্যয় হয়েছে। অনেক পুলিশ সদস্যের দাবি, নতুন পোশাকের রং ও মান নিম্নমানের এবং এটি অন্য বাহিনী ও বেসরকারি নিরাপত্তা কর্মীদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, শুধু পোশাক পরিবর্তন কাজ হবে না, পুলিশের মানসিকতা ও পেশাদারিত্ব পরিবর্তন জরুরি। বিশেষজ্ঞদের মত, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও কার্যকর প্রশিক্ষণ ছাড়া জনবান্ধব পুলিশ গড়ে তোলা সম্ভব নয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ইউনিফর্ম পরিবর্তনের চেয়ে বাহিনীর আচরণ ও জবাবদিহিতা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।